আপনি কোনো চিন্তা করবেন না, আসামি আমি বেঁধে রেখেছি। কি বলেন স্যার, শাড়ির ভিতরে টাকা? জি স্যার, জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওর সার্চ করে টাকা বের করে আপনার ফোন দিচ্ছি। ওকে ওকে স্যার। এই শাড়ি খুলে। স্যার আপনি কি পাগল হয়েছেন? হ্যাঁ, আমি রাস্তার মধ্যে শাড়ি খুলবো? আমি ওই ধরনের মেয়ে না। কি উল্টোপাল্টা কথা বলতেছেন? আমি শাড়ি কেন খুলবো? আরে তুমি আমাকে কিভাবে কথা বলছো? তুমি আমাকে যেমন ছেলে ভাবছো আমি ওরকম ছেলে না। আমি তোমার দিকে বদনজর দেবো কেন? শাড়ি খোলো, আমার দরকার আছে, কাজ আছে, খোলো। আমি পারবো না স্যার। আপনি এগুলো কেমন কথা বলতেছেন? রাস্তায় দাঁড়িয়ে আমাকে শাড়ি খুলতে বলতেছেন? আমি এসব করতে পারবো না, আমি ওই ধরনের মেয়ে না। আর তাছাড়া আপনি তো পুলিশের পোশাক পরে পুলিশের চাকরিকেই আপনি অবমাননা করতেছেন। আপনি তো খুব খারাপ মানুষ। আরে বাবা, তুমি আমাকে যেরকম খারাপ মানুষ ভাবছো আমি এরকম খারাপ মানুষ না। শোনো, তুমি যেখান থেকে টাকা নিয়েছো ওইখানে সিসি ক্যামেরা ধরা পড়েছে, তোমার শরীর দেখা গেছে তুমি নাকি শাড়ির মধ্যে টাকা নিয়েছো, তাই আমি তোমাকে শাড়িটা খুলতে বলছি। শাড়িটা খোলো। না না স্যার, আমি শাড়ি খুলতে পারবো না। আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন আমাকে কখন থেকে? আপনি আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে ধরে এনে মেপে আপনি আমার সুযোগ নিতে চাচ্ছেন খারাপ কাজ করা, আমি বুঝতে পারছি। আরে বাবা, তুমি আমাকে যেরকম খারাপ মানুষ ভাবছো আমি সেরকম খারাপ মানুষ না। শোনো, আমার নিজের একটা পরিবার আছে, আমার বউ আছে, আমার সংসার আছে, আমি তোমার দিকে খারাপ নজর দেবো কেন? যেখান থেকে অর্ডার এসেছে তারা বলেছে যে তোমার শাড়ির নিচে একটা ওয়েস্টার্ন কাপড় পরা আছে, ওই যে দেখাই তো যাচ্ছে যে ওয়েস্টার্ন একটা ড্রেস পরা, ওইটার মধ্যে নাকি টাকা রাখা আছে। তুমি জাস্ট কাপড়টা খোলো, আমি টাকাটা নিয়ে তোমাকে ছেড়ে দেই। ঠিক আছে স্যার, আমি আপনার কথা মানবো। আমাকে চেক করতে হলে লেডি কনস্টেবল ডাকেন, সে আমাকে চেক করবে, আপনি চেক করতে পারেন না। শোনো মেয়ে, যদি লেডি কনস্টেবল আসে তাহলে তো বুঝতেই পারছো তোমাকে এখানে ডান্ডা মেরে একদম খবর বানায় দিবে। তাই আমি বলতেছি ভালোই ভালো শাড়িটা খুলে টাকাটা বের করে দাও, নাহলে কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে যাবে। ইটস অ্যান অর্ডার। স্যার আমার কাছে সত্যি কোনো টাকা নাই। আমি শাড়ি খুলে আপনাকে কিভাবে দেখাই বলেন? আমি কখন থেকে বলতেছি আমি কোনো টাকা নেইনি, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আপনি বিশ্বাসই করতেছেন না। স্যার আমাকে বিশ্বাস করেন স্যার, আমার কাছে কোনো টাকা নাই। আরে শোনো, তোমাকে ভালোই ভালোই বলতেছি, তুমি একা না, তোমার সাথে আরো লোক ছিল। তুমি টাকাটা চুরি করেছো, ভালোই ভালো টাকাটা বের করে দাও, তাহলে তোমার শাস্তি কম হবে। তারাও কোনোদিন পার পাবে না, তাদেরকেও আমরা ধরে ফেলবো। তোমাকে বলছি ভালোই ভালো শাড়িটা খুলে টাকাগুলো বের করে দাও। স্যার আপনি কিন্তু এবার বেশি বেশি করতেছেন। আচ্ছা স্যার আমি একটা কথা বলি, আমি যদি শাড়ি খুলি তারপর যদি আপনি দেখেন আমার কাছে কোনো টাকা নাই, তারপর আপনি আমাকে ছেড়ে দিবেন তো? আরে মেয়ে, তুমি জানো না তুমি যে টাকাটা চুরি করেছো এটা কিন্তু সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তুমি কোনোভাবেই পার পাবে না, বুঝতে পেরেছো? শোনো, আমার নাম কিন্তু মেঘ, আমি যাকে ধরি তাকে শায়েস্তা করে ছেড়ে দেই। তোমার কাছ থেকে টাকা বের করেই আমি ছাড়বো, আর তোমার কাছে যে টাকা নাই তুমি বলতেছো, এটা হতেই পারে না, কারণ সিসি ক্যামেরায় দেখা গেছে। তাড়াতাড়ি শাড়িটা খোলো, টাকাগুলো বের করে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি শাড়ি খুলবো, কিন্তু শাড়ি খোলার পর আপনি যদি আমার কাছে টাকা না পান আমি কিন্তু মানুষজন ডাকবো, চিৎকার করে ডেকে নেয়, তারপর আপনার ডিপার্টমেন্টের আমি বদনাম করে দেবো, বলবো আপনি পুলিশের পোশাক পরে আমার সাথে কাহিনী করছেন। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি মেয়ে হয়ে কেন চুরি করো? তুমি কি একবার ভেবেছো তোমার পরিবার, তোমার মা বোন যারা আছে তারা কি ভাববে যখন জানবে তুমি চুরি করছো? তোমার কি মান সম্মান বলে কিছু নাই? এখন আমি বলছি ভালোই ভালো শাড়িটা খোলো। স্যার আমি বলছি তো আমি চোর না। তুমি চোর। ঠিক আছে স্যার, তাহলে আপনি আমার হাতের বাঁধনটা খুলে দেন, আমি প্রমাণ করে দিচ্ছি যে আমার কাছে কোনো টাকা নাই। দেখছেন স্যার আমার কাছে টাকা আছে। এই ঘোরো ঘোরো বলছি। আরে সত্যি তো টাকা নেই। স্যার দেখছেন, আমি আপনাকে কতবার বলছি আমার কাছে কোনো টাকা নাই, আপনি বিশ্বাসই করলেন না। ওপেন রোডে আমার শাড়িটা খোলাইলেন। আজকে জানেন আমার বিয়ে ছিল, আপনি আমার বিয়েটা ভেঙে দিয়েছেন, আপনার জন্য আমার বিয়েটাই ভেঙে গেল। আপনার অভিশাপ লাগবে আমার। আরে না না, তুমি আমাকে অভিশাপ দিও না। শোনো, আমি তোমাকে ছেড়ে দেবো, তুমি সত্যি করে বলো তো তোমার কাছে টাকাটা নেই? না আমার কাছে টাকা নেই। এই তোমার এই ওয়েস্টার্ন জামা কাপড়ের ভিতরে টাকা নেই তো? স্যার কেমন কথা বলতেছেন, আপনার মাথায় কিন্তু বুদ্ধি শুদ্ধি নাই? এটা একটা ওয়েস্টার্ন ড্রেস, আমি আর কোথায় টাকাটা রাখবো? এতগুলো টাকা যদি আমার ড্রেসের ভিতরে রাখতাম আপনি তো দেখলেই বুঝতেন আমার কাছে কোনো টাকা নাই। স্যার ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে এখন ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রেখো আমি সিসি ক্যামেরা চেক করে যদি দেখতে পারি যে তুমি চুরি করেছো তাহলে কিন্তু তুমি ছাড় পাবে না। আমার নাম মেঘ, ধরা পড়লে তোমার হাড় গোড় ভেঙে দেবো। কি আপনি আমার হাড়গোড় গুঁড়া করবেন? আপনি এখান থেকে যাবেন নাকি আমি লোকজন ডাকবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কি দোস্ত, তুই তো পুরা পুলিশকেই একদম বোকা বানিয়ে দিলি। লোকটা এমন ভাবে তোকে ধরেছিল, আমি তো ভেবেছি এই বুঝি তোর পেট থেকে সব সত্যি কথা গড়গড় করে বেরিয়ে যায়। যাক বাবা, এখন চল, তাহলে যদি আবার আসে আমাদের মেরে হাড্ডি গুড্ডি এক করে দিবে। একদম ঠিক বলছিস, কিন্তু দোস্ত তুই কিন্তু একদম পারফেক্ট টাইমে আসছিস, নাহলে কিন্তু কেল্লা ফতে। চল চল।